দাঁড়িয়ে আছে। মা রোহিণী রুক্মিণী সত্যভামাকে বললেন, মা, নারীরও সৃজন অতি সে কঠিন কেবা সে বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী লেখে বিধি বিষ অমৃত একই ভাণ্ডের। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ে ঘুরিয়া মরে পাখা, যেমতি ঘুরিয়া জগৎ পড়িয়া কাম অনলে পুরী মরে, কিন্তু রসঙ্গ যেজন সে করে পান বিষ ছাড়ি অমৃতের। হংসচক্র বাক ছাড়িয়া উদাত পিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নহিলে কোথা সেবা মিলে দিজে চণ্ডীদাস ইহা করিবান। একটা নারীর দেহে বিষ আছে এবং অমৃত আছে। বিষটা কি আর অমৃতটা কি? মায়ের বক্ষ সুধা পান করে গর্ভের সন্তান জীবন ধারণ করে বড় হয়, আবার এ বক্ষ সুধা দর্শন করে অনেক জীব আছে মৃত্যুর পথে ধাবিত হয়। তাহলে সন্তান স্তনদুগ্ধ যখন সেবা করে সে দুধের সন্ধান পায়, আর ওই স্থানে যদি একটা জলের পোকা একটা জগকে যদি বসিয়ে দেওয়া যায়, জগ কিন্তু দুধের সন্ধান পাবে না, সে পাবে রক্তের সন্ধান। তাহলে একই জায়গায় বিষ আছে, অমৃত আছে। কেউ এই অমৃত পান করে জীবন ধারণ করে, আবার কেউ বিষকে দর্শন করে মৃত্যুর পথে ধাবিত হয়। তাই শোন মা, নারীরাই পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে, বা নারীরাই পারে স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে। তত্ত্ব আলোচনা করছি, শোন। কৃষ্ণ কেন রাধার প্রেমে বন্ধ জানিস? দেখুন বাবা, একটা বাবা যদি 4টে সন্তান থাকে, তা বাবা ব্যবসা করার জন্য 4টে সন্তানকে 10,000 করে টাকা দিয়েছে, যে 10,000 করে টাকা দিলাম ব্যবসা শুরু কর। একদম। এখন বাবা 3টে সন্তান ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে, মানে 1 টাকাও নাই, লস খেয়েছে। আর একটা সন্তান সে ব্যবসা করে উন্নতি করে 10,000 টাকায় 20,000 টাকা লাভ করেছে। এখন 4টে সন্তান গিয়ে 3টে সন্তান গিয়ে বলে, বাবা আমাদের ব্যবসায় লস হয়েছে, আমরা কোনো উন্নতি করতে পারিনি। আর একটা সন্তান যদি গিয়ে বলে, বাবা তোমার টাকায় ব্যবসা করে আমি লাভ করেছি আরও 10,000 টাকা, মানে আমি ক্ষতি করিনি, আরও উন্নতি করেছি। বাবা কোন সন্তানকে বেশি ভালোবাসবে? যে কটা লস খেয়েছে সান্ত্বনা দেবে, যে ডবল করছে তাকে বেশি ভালোবাসবে। হ্যাঁ, বাবা মার কাছে সব সন্তান সমান, তথাপিও যে নষ্ট করে তাকে বেশি ভালোবাসে, যে ক্ষতি করে তাকে কেউ কি ভালোবাসতে চায়? ভালোবাসবে না। তুই বারবার ক্ষতি করিস, কিন্তু আমার এই ছেলেটা কত ভালো, এ ক্ষতি করে না, আরও উন্নতি করে। আর যেখানে ক্ষতি হয়, যেখানে ধ্বংস হয়, সেখানে কি কৃষ্ণ থাকে? বাহ। যেখানে ধ্বংস হয় না সেখানে কৃষ্ণ থাকে। কৃষ্ণ যদি প্রত্যেকদিন ধ্বংস হয়ে যায়, তাকে ভালোবাসবে না, তার কাছে থাকবে না। কিন্তু যেখানে কৃষ্ণ বেঁচে থাকে, আমি যেখানে বাঁচবো আমি তো সেখানে থাকবো, কিন্তু আমি জানি এখানে গেলে আমার মৃত্যু হবে, আমি কি যাব সহজে? যাব না। তা যেখানে কৃষ্ণ বেঁচে থাকে, কৃষ্ণ তো সেখানেই থাকবে। তাই শোন, তোরা তো কৃষ্ণকে পেলে ধ্বংস করে দিস, যদি আর কৃষ্ণকে না পায় তাই ধ্বংস করে দিস। আর রাধা কৃষ্ণকে বাঁচিয়ে রাখে, ধরে রাখতে পারে। বৃন্দাবনের গোপীরা এবং রাধারানী কৃষ্ণকে ভালোবাসতো। ভালোবাসার মধ্যে পার্থক্য কি ছিল? চৈতন্য চরিতামৃতে বললেন, অতএব গোপীগণের নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। কি বললো শ্লোকে? অতএব গোপীগণের নাহি কাম গন্ধ। গোপীদের দেহে কোনো কামের গন্ধ ছিল না, কাম ছিল না। তাহলে ভালোবাসাটা কেন ছিল? কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। গোপীরা বলতে, হে গোবিন্দ, তোমার যত দুঃখ আছে কষ্ট আছে সব তুমি আমাদের দাও, আর আমাদের জীবনে যত সুখ আছে সব তুমি নিয়ে দাও। কেন গোপীগণ তোমরা দুঃখ চাইছো কেন, কষ্ট চাইছো কেন? প্রভু, দুঃখ পেলেই তো তোমায় মনে রাখবো, কিন্তু সুখ পেলে তো মনে রাখবো না। তাই এমন দুঃখ এমন কষ্ট দিও যেন দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি এমন দুঃখ দিও প্রভু যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এমন দুঃখ দিও প্রভু, হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। গোপীরা কৃষ্ণ সুখে সুখী, আর কৃষ্ণ দুঃখেই দুঃখী। তাই শোন মা,
রাধারানীর মতো যদি এমন ভক্তি পেতে চাস, যদি চাস কৃষ্ণ আমাদেরও ভালোবাসুক, রাধার মতো এমন ভক্তিটা অর্জন কর, রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে শেখ, তবে কৃষ্ণ তোদের প্রেমে ধরা পড়বে। নইলে কৃষ্ণকে যদি দিবানিশে তাড়িয়ে দিস, ধ্বংস করে দিস, কৃষ্ণ কিন্তু তোদের কাছে থাকবে না। এই জন্য তো কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদছে। আমরা জানি ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য কাঁদছে, কিন্তু আজকে নবদ্বীপে দেখলাম ভগবান কাঁদছে ভক্তকে পাওয়ার জন্য, রাধাকে পাওয়ার জন্য। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনি ধারা ভয় অরুণ নয়ন। মহাপ্রভু যখন কাঁদছে, ওই নয়ন কমল হতে বাড়িবিন্দু বক্ষ কমলে পড়েছে, বক্ষ থেকে নাভি কমল, নাভি থেকে জানু কমল, জানু থেকে চরণ কমল, চরণ থেকে যখন ধরা কমলে পড়তে যাবে, মহাজন বলে এবার ভাষায় দেবে গো, ভাষায় দেবে গো, ভাষায় দিবে গো, ভাষায় দেবে গো। ভাবসায় রে বান ডেকেছে, ভাষায় দেবে ওই ভবসাগরে মন রেখেছে, ভাষায় দেবে গো। করবে একাকার করবে একাকার, একাকার একাকার, একাকার আরে একাকার, রাখবে না আর জাতির বিচার, করবে একাকার একাকার। রাখবে না আর জাতির বিচার, একাকার একাকার। করিবেন একাকার, রাখবেন আর জাতির বিচার। তো যখন রাধা নাম জপ করছে, এমন সময় কি হলো, রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনি ধারাবাহী অরুণ নয়ন। অরুণ নয়ন। তুমি হে মরম শাখা পরম শরীর, তুমি হে পরম সখা পরম সখী, আরে তুমি হে মরম শাখা মরম সুধী, আমার মনের কথা তোমাকে বিদিত, আমার মনের কথা তোমাকে বিদিত, আমার মনের কথা তোমার সামনে আমার বলিব, মনের কথা তোমার সামনে বলিব, মনের কথা তোমার সামনে বলিব, কথা তোমার সামনে বলিব। তুমি আমার মরম শাখা মনের কথা তোমার সামনে তুমি বলিব, যে মোর পরম সখা মনের কথা তোমার সামনে বলিব, আরে আমার মনের কথা তোমাকে বিধি, আর মনেরও কথা তোমাকে বিদিত। যখন মহাপ্রভু কাঁদছেন, এমন সময় সম্মুখে দর্শন করলেন গৌরীদাস। তাহলে গৌরীদাসটাকে, এই গৌরীদাস ছিল বৃন্দাবনের সুবল নামক শাখা, সুবল শাখা ছিল। আজকে সুবল হলো গৌরীদাস পণ্ডিত, আর এই গৌর ছিল কৃষ্ণ। তাই গৌর হরি রাধা প্রেমে বিভোর হয়ে বলছে আমি সেই বৃন্দাবনে কৃষ্ণ, আর এই হলো আমার সেই সুবল শাখা। মানে গৌরীদাসকে বলছে তুমি তো আমার মরম শাখা। সুবল যেমন মরম শাখা ছিল বৃন্দাবনে, তা আজকে বলছে তুমি তো আমার সেই মরম শাখা। আমার মনের কথা আমি তোমাকে বললাম, তুমি আমার রাধাকে এনে দাও। রাধা রাধা বলি প্রেমে, ওই নবী কালা, রাধা 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 বলে হইল রাধা রে নিয়ম রে দেখাও রে শোভা, আর রাধা দিয়া নিয়ম রে দেখাও রে শোভা, আমার রাধা রানীকে এনে দেখাও, আমার রাধা রানীকে এনে দেখা, আমার রাধা রানীকে এনে দেখা, তুমি আমার মরম শাখা, আমার রাধা রানীকে এনে দেখাও। বলিও যে আমার পরম সখা রাধা রানীকে এনে দেখা, ওরে রাধা রে আনিয়া মরে দেখা রে শুভ। অশুবল, হ্যাঁ যা আমার রাধাকে এনে দেখো। বাবা যখন বলছে তুমি আমার রাধাকে এনে দেখাও, গৌরীদাস বলে প্রভু আমি তোমার রাধা পাবো কোথায়? এটা তো নবদ্বীপ ধাম, নবদ্বীপে তো রাধা নাই, রাধা কোথায় পাবো আমি তোমাকে এনে দেবো? বলে না তুমি আমার মরম সখা আমার রাধাকে এনে দেখো। গৌরীদাস পড়লেন বিপদ, এখন রাধা কোথায় পাবো আমি? তা গৌরীদাস গিয়ে চিন্তা করলো যে কৃষ্ণ যদি গৌর হয়, হ্যাঁ মহাপ্রভু নিজের পুণ্যাত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করলেন। কি কি? ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। তাহলে ভক্তকে কৃষ্ণ হলেন ভক্ত, আর অবতারকে শ্রীপাদ নিত্যানন্দ হলেন অবতার, বিলাস লুকায়িত কার মধ্যে শ্রীবাস পণ্ডিত, আর শক্তি লুকায়িত আছে গদাধর পণ্ডিত, আর ভক্ত নামধারী হলেন অদ্বৈত আচার্য।
হরি বল। গৌরীদাস গিয়ে চিন্তা করলো রাধার হল্লাদিনীর শক্তি লুকায়িত আছে গদাধরের মধ্যে। গদাধরকে নিয়ে এসে মহাপ্রভুর বাম পাশে দাঁড়িয়ে দিয়েছে। প্রভু তুমি যাকে খুঁজছো দেখো তো এই সেই কিনা। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে দর্শন করে বলেন এই তো আমার সেই বৃন্দাবনের রাধা। তাকে বুকে জড়িয়ে ধরে অনুনয় বিনয় করছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলে প্রভু এমন ভাগ্য আমার কবে হবে যেদিন গৌর বলে আমার প্রাণ কাঁদবে। সবার ভাগ্যে তো হয় না, হয় কাদের ভাগ্যে? পদ্মাবতী সেই লীলা করেন গোরা রায়, কোন ভাগ্যবান সেই লীলা দেখিবার পাই। ভগবানের লীলা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। যাদের দেখার মতো নয়ন আছে একমাত্র তারাই দেখতে পারে। হরি বল হরি বল। গোমা আমাদের নয়ন কয়টি গোমা? আমাদের নয়ন 4টি। নয়ন কয়টি মা? আজকে শুনে না 4টি নয়ন। 4টে নয়ন? হ্যাঁ। তাহলে এই দুটো, আর একটা এখানে, এখানে, 3টা। আর একটা কোথায়? আরটা পেছন দিকে আছে। পেছন দিকে না, নয়ন 3টে। তাহলে চর্মচক্ষু দিয়ে বাহিরে জগতের বস্তু দেখা যায়, আর দিব্য দৃষ্টি দিয়ে ভগবান দেখা যায়। কেমন? একই নয়ন, তবে একটা দিয়ে বাহির দেখা যাচ্ছে আর একটা দিয়ে ওই ভিতরটা দেখতে পাবে কি করে? ভগবানকে দেখবে কি করে? তার প্রমাণ দিলেন কি মহাজন। দেখুন বাবা, এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরা, এই যে ক্যামেরায় কিন্তু তুলছে আমি কেমন সেজেছি, আপনারা কেমন সেজেছেন, কেমন শাড়ি পরেছেন, কেমন জামা কাপড় পরেছেন, এই ক্যামেরা কিন্তু সব তুলছে। এখন ইউটিউবের মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন। কিন্তু আমার মনে কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা এই ক্যামেরা কি দেখতে পাচ্ছে? পাচ্ছে না। এ শুধু বাহিরটা দেখছে, কিন্তু বাজারে আরেক রকমের ক্যামেরা আছে। সেই ক্যামেরায় আপনি কেমন সেজেছেন, কেমন দেখতে, আপনি কি পড়েছেন ওটা দেখবে না, আপনার ভিতরটা দেখবে। ভিতরে কোথায় কি হচ্ছে সেটাকে বলা হয় এক্সরে মেশিন। ডাক্তারের কাছে গেলে সেটা পাওয়া যায়। তাহলে একই ক্যামেরা, এটা দেখছে বাহির আর ওটা দেখছে ভিতর। দেখছে কোন হাড় ফেটে গেছে, কোনটা নষ্ট হয়েছে, শরীরের কোথায় কি ক্ষতি হয়েছে, ওই ক্যামেরা দেখছে। একই ক্যামেরা, একটা বাহির দেখলো একটা ভিতর দেখলো। ঠিক তেমনি এই নয়ন দিয়ে আপনি বাহির জগতের বস্তু দেখতে পাবেন, আর দিব্য দৃষ্টি দিয়ে আপনি ভগবানকেই দেখতে পাবেন। হরি বল হরি বল। দিব্য দৃষ্টি প্রস্ফুটিত হবে কবে? যেদিন পরম দয়ালু শ্রী গুরুদেবের চরণটা আশ্রয় করবে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব গিয়ে নরকে মজে। আগে গুরুচরণ, পরে আমার গোবিন্দের চরণ। আশ্রয় যদি